আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আমি অনেক অসুস্থ, জানেনই, গত এক সপ্তাহ হয়ে গেছে আমার জ্বর কমে না। তো অনেক মেডিসিন করছি, যখন ট্যাবলেট খাই মানে মেডিসিন খাই তখন কমে, তারপরে আবার উঠে পড়ে। তো ডাক্তারের ওখানে যাব ভাবছি আজকে। তারপরে এক জায়গায় মানে আমরা ডেট বানায় ফেলছিলাম যে আজকে যাওয়ার জন্য। তো ওদের বাসায় এখন যেতে হবে, বিশ্বাস করবেন আমি 4টা ট্যাবলেট খেয়ে তারপরে যে এখন আইসা গাড়িতে বসছি। আর এই দিক দিয়ে আসতে বাবু, আমার দিদিও যাবে আমার সাথে, ও রেডি হচ্ছে। আর আমি এখানে মানে ওর গরম লাগছে তো ওই জন্য গাড়িতে আইসা মানে এসি দিয়ে বসে রয়েছি। একটা ফোন আইসা পড়ছিল, ওই জন্য মানে আপনার ভিডিওটা অফ করে দিয়েছিলাম। তো দেখেন আমার অবস্থা তো দেখছেনি আমি কেমন হয়েছি। আসলে তো জ্বরের তো একটা খারাপ জিনিস, আমি আগে ভাবতাম না। যখন মানে আমার জ্বরটা গায়ে আসে তখন কি বলবেন, এত পরিমাণ ঠান্ডা লাগে আর হাত পা মনে করেন আমার কাঁপনি উঠে পড়ে। হ্যাঁ, যতক্ষণ সময় জ্বরটা মানে আমার শরীরে টিকে, আমার গায়ে এত ব্যথা হয়, মানে হাত পায়ে কি বলবো প্রচন্ড ব্যথা হয়ে যায়। আমার কেমন যেন আমি পাগলের মতো হয়ে যায়, একদম ছটফট করি, কাতরায় থাকি বিছনাতে পড়ে। তারপরে আবার ট্যাবলেট খাই, আবার দেখা যায় যে একটু কমে, আবার এই কন্ডিশনই হচ্ছে। তো এখন ভাবলাম যে ব্লাড টেস্টটা করে নেই, যেহেতু জ্বরটা কমছে না। দেখি আজকে সারাটা দিন যদি এরকমই থাকে তো কালকে হয়তো আবারও যাব ওই ডাক্তার দেখাইতে, দেখি তারপরে কি হয়। তো এখন আমরা যাইতেছি হলো বেড়াইতে যেতেছি আমি, দিদি, সাথে যাইতেছে আদনান। তো এই কয়জনই, আমরা 3জনই। তো সবাই দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। গাড়িতে উঠা পড়লাম, আর এই দিক দিয়ে হলো চলে যেতেছি আমরা হলো জুরিয়া হয়ে, তারপরে যাব মানে জুরিয়া বাজার হয়ে, এখানে কিছু একটু বাজার করব। তো তাই সবাই উঠা পড়লাম। আর সামনের দিকে মানে আগে থেকে আরেকজন দাদা যেতেছে আমাদের সাথে, ও আবার আমাদের সাথে ওখানে যাবে না, ও যেতেছে হলো দাদাটার কাজে। তাই আর কি আমাদের সাথে মানে উঠে পড়ছে। ওই দাদাটাই গাড়িটা ড্রাইভ করতেছে, ওকে আর দেখাইলাম না, কারণ লজ্জা পায়, আমাকে বলতেছে যে আমাকে দেখাবা না। কিন্তু আমি বলছি না দাদা, আপনাকে দেখাবো না, আপনার নিশ্চিন্তায় ড্রাইভ করেন। তো এই যে দেখতে দেখতে আসা পড়লাম বাজার, এইখানে ভাবলাম একটু কেনাকাটা করি। তো গ্যাস বাজারে আসা পড়লাম, আসা যে দেখেন ফার্স্ট ঢুকলাম কাপড়ের দোকানে। তো ভাবলাম যাইতেছি তো ওর জন্য কিছু একটা নিয়ে নেই, মানে বোনটার জন্য কিছু একটা নিয়ে নেই। তারপরে আবার আছে ভাগ্নি। তো ভাবলাম বাচ্চাটা তো তো ছোটো, তো যেরকম না হোক আমি তো মাসি লাগি। তো ভাবলাম যে ওর জন্য কিবা একটা নেই। তো তাই যে দেখেন কাপড়ের দোকানে এসে পড়লাম, আর এখানে অনেকগুলা কুর্তা দেখতেছি কিন্তু আমার চয়েস হইতেছে না। ওই যে দেখেন কতক্ষণ সময় হলো আসছি, তো আপনাদেরকে আর দেখাইলাম না আইসাই। তো এখন বৈশাই যে সবে আড্ডা দিতেছি, আড্ডা চালাইতেছি একসাথে সব। জানেনই তো আপনারা, মেয়েরা একসাথে হলে বাপ রে বাপ কি যে আড্ডা চলে, সেটা আর বলার নয় আপনাদেরকে। যে আমরা অনেক সময় হইলো আইসা পড়ছি, আইসায় যেমন একটু বের হয়েছি আর কি ঘোরার জন্য। কোথায় আসছি আপনারা জানেন না, আমরা আসছি হলো রূপহী। এইখানে দেখেন সব রাস্তা আছে, ওইখানে আছে বাজার। এই যে 2 সাইড আর কি, এদিক দিয়ে মানুষের বাড়ি, সেদিক দিয়ে মানুষের বাড়ি, আমি একটু মাঝখান দিয়ে হাঁটতাছি। তাই যে দেখেন ভালোই লাগতেছে। এটা হলো টিনের বাউন্ডারি, আর এই সাইডটা হলো বাউন্ডারি। আমি খাবো হলো এখন, ভাত খাবো। হাসতে অনেক সময় হয়ে গেছে, তো ভাবলাম ভাত কয়টা খাবো, তারপরে আবার দেখাবো আপনাদের। তো আইসা বললাম খাওয়ার জন্য। এদিক দিয়ে দেখেন আদনানে বসে রয়েছে, ও কিছুতেই খাবে না। ওকে বারবার বললাম যে আদনান কয়টা ভাত খেয়ে নেও। ও তো দেখা যায় যে 2 দিন হয়ে যায় ভাত না খাওয়া করে, ভাত খায় না। তো এই যে দেখেন আমার ফেভারেট জিনিসটা নিয়ে আসছে। তো আমি বাসায় থেকে ওকে বলছিলাম যে ওর হাতের চাপা শুটকি ভর্তা কি যে বলবো আপনাদেরকে, এত ভালো লাগে আমার কাছে। তো আমি বাসায় থেকে বলছিলাম যে আমার জন্য চাপা শুটকির ভর্তা বানাবি। ওই যে দেখেন সেই যেই কথা সেই কাজ, ওই যে চাপা শুটকির ভর্তা বানাইছে, এদিক দাম মাংস রান্না করছে, এদিক দিয়ে আমার জন্য শুটকি রান্না করছে। তো গাইস আগে কয়টা খায়া নেই, তারপরে আবার দেখাবো আপনাদেরকে। ওদের বাসায় আসা গাইস ড্রেস চেঞ্জ করে ফেলছি।
এইখানে দেখেন আমরা গাছ